রবিবারে ছুটির দিনও গেলাম পড়াতে। সকালবেলা মেজদি আমার জন্য ফুল পেড়ে দিল গাছ থেকে। আজকের দিনটা কিভাবে কাটালাম সবকিছুই থাকবে এই ব্লগে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে চান করে ঘরে ঢুকে দেখি মেজদি গাছ থেকে ফুল পাচ্ছে। এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ছে সেই জন্য ফুলগুলো গাছ থেকে পড়েই না। আগে তাও ভোরবেলার মধ্যে সব ফুল পড়ে যেত আর মা পৌনে 4টে হোক 4টে হোক তখন উঠে সব ফুল কুড়িয়ে নিত। তো এখন তো আর সেটা হয় না, সব ফুলগুলো বেলায় পড়ে। তো আজকে মেজদি গাছ থেকে অনেকটা ফুল পেড়ে আমার জন্য গোটো করে দিয়েছিল, সেই জন্য অনেকদিন বাদে আজকে আবার অনেকটা ফুল হয়েছিল। মাঝে কদিন একটু কম ফুল হয়েছিল শীতের জন্য। মারও অনেক কাজ থাকা সত্ত্বেও আমাদের জন্য ফুল গোটো করে রেখে দেয়, কিন্তু আর প্রতিদিন তো লগা দিয়ে ওইভাবে পেড়ে ফুল গোটো করা সম্ভব না, তাই না? যাই হোক, তারপর চলে গেছিলাম বাবার মন্দিরে। বাবার মাথায় তো জল ঢাললাম, সাথেই সব ফুলগুলো দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে তারপর চলে আসলাম বাড়িতে এসে সকালবেলা বসে পড়েছিলাম খেতে। আজকে সকালেও আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। সকালবেলা খাওয়া হয়ে গেলে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। এমনিতে আমার রবিবারে পড়াতে যেতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি বুধবারের দিনকে পুজো দিতে গিয়েছিলাম, তাই আমার ছুটি হয়েছিল, সেই জন্য আজকে পড়াতে যাচ্ছি। অন্য দিনের তুলনায় সেদিনের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর তাড়াতাড়ি বাড়িতেও এসে গেছিলাম। কিন্তু সকাল থেকে যেহেতু খাওয়া ছিল না কিছু আর মাথাটাও খুব যন্ত্রণা করছিল, সেই জন্য সেদিন আর পড়াতে যেতে পারিনি। বাড়ি আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় দুপুর হতে যায়, আর দুপুর হয়ে গেছে বললেও চলে। বাড়িতে এসে দেখি মা রান্না করছে আর বাবা আজকে বাজার থেকে পুঁটি মাছ এনেছিল। তো সেইগুলো দেখি মা ভেজে রেখেছে, শাকে দেবে, তাই তো ওর থেকে কিছুটা নিয়ে আমি আবার খেতে বসে পড়লাম। এই মাছগুলো আমার ভাজা খেতেই বেশি ভালো লাগে, কেন এগুলো ঝাল করলে তখন যেন কাঁটাটা বেশি গালে ফোটে, কিন্তু ভাজার বেলায় আবার এমনটা হয় না। যাই হোক, মাছ ভাজাগুলো খেয়ে তারপরে একটু দিদার বাড়িতে গেছিলাম। দিদার বাড়ি থেকে বাড়ি ফেরার পর কিছুক্ষণ বাদে আবারও দিদার বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল তাই। আজকে দুপুরবেলা মায়ের সব রান্না করে উঠতে একটু লেট হয়ে গেছিলো, আর মায়ের রান্না করতে তো লেট হয়েছে, সাথে আমাদের খেতে বসতেও লেট হয়ে গেছিলো। যাই হোক, আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পালং শাক আর ওই পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি আর মাছের ঝাল। মাছটা বাবা কী এনেছিল আমি অতটা জানি না, ঠিক করে লক্ষ্য দেইনি, কিন্তু মাছের ঝালটা বাবার জন্য অল্প করে করেছিল, আর বেশি করলেও কি আমরা খেতামও না, মাংস হলেই আমাদের যথেষ্ট। আর সাথে ছিল মাংস। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে, আজকে এমনিতেও রবিবার আমার বিকালে পড়াতে যাওয়া থাকে না, আর তার মধ্যে আজকে যে দুবার পড়িয়েছি আমি সকালে পড়িয়ে এসেছিলাম। তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমাদের পাড়ার যে কারাপ কলতলা আছে ওখানে গিয়ে আমি আর মেজদি সেই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত গল্প করছিলাম, ওখানেই বসেছিলাম। আমরা তো দুপুর থেকে ওখানে বসেছিলাম, তারপরে একটু বিকাল হয়ে গেলে পাড়ার সব কাকিমা ঠাম্মারা ওখানে গিয়ে একটু গল্প করলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।